সবচেয়ে বড় স্টোরি, আল কোরআনের সবচেয়ে বড় ঘটনা মুসা আর ফেরাউন, মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘটনা। সেই বিরাট জুলুম নির্যাতনের ইতিহাসের সমাপ্তি যেই দিনে ঘটেছিল, যেদিন ঈমানের বিজয় হয়েছিল, কুফরের পরাজয় হয়েছিল, যেদিন আল্লাহ বিজয়ী হয়েছিলেন, বেঈমানরা পরাস্ত হয়েছিলেন, যেদিন মজলুম মুমিনরা বিজয়ী হয়েছিলেন আর দাম্ভিক বেঈমানরা পরাজিত হয়েছিল, এটা সেই ইতিহাস। সেই ইতিহাস বর্ণনা করে আল কোরআনে সর্বত্র এটাই বলা হয়েছে। আল কোরআনে কোথাও কারবালার কথা তো নাই যে মুহররম কারবালার কারণে পালন করো। আল্লাহ তো কিয়ামতের কথাও কোরআনে কত বলেছেন, আল্লাহ তো জান্নাতের কথা বলেছেন, ফিউচারের জাহান্নামের সব কথাই তো বলেছেন। ভবিষ্যৎ প্রেডিকশন হিসেবে তো আল্লাহ তাআলা কারবালার কথা কোরআনে ইশারা করতে পারতেন না? কারবালা হলো মুসলমানে কলঙ্কিত একটা মারামারির ইতিহাস। সকল প্রশংসা গুণগান সর্বশক্তিমান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জন্য, যিনি এই পৃথিবীর, এই আকাশ মাটির অস্তিত্ব দিয়েছেন, যাতে প্রত্যেক মানুষকে, মানব জিনকে তাদের কৃতকর্মের ফলাফল তিনি দেওয়ার ব্যবস্থা করবেন। কত বড় কথা এটা যে আসমান জমিন সৃষ্টি হয়েছে আমাদের জন্য, আমাদের কৃতকর্মের ফল দেওয়ার জন্য। আল্লাহ বলেন সূরা আন-নাজমের মধ্যে, ওয়ালে তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা। আসমান জমিনের সকল কিছু তার সৃজিত, তার মালিকানাধীন, তার পরিচালনাধীন। কেন এগুলো সৃষ্টি করলেন, এগুলোর মালিকানা হাতে নিলেন, কেন এগুলোকে তিনি এক্সিকিউট করছেন, নির্বাহ করছেন? তিনি নিজে বলছেন লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু, যাতে যারা মন্দ কাজ করে, পাপ করে, পাপীদেরকে তাদের কর্মের ফল দেবেন, আর ওয়ায়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা, যারা সুন্দর কর্ম করে, বিউটিফুল ডিডস, সুন্দর গুড ডিডস, ভালো কাজ নেক আমল যারা করে, এদেরকে তিনি সুন্দর বিনিময় দেবেন। এই দুটো উদ্দেশ্যে আসমান জমিন সবকিছু সৃষ্টি। আল্লাহ নিজের জন্য আকাশেরও দরকার নাই, জমিনেরও দরকার নাই। দরকার কার? আমাদের। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আমাদের নিজেদের, আমাদের পরিবার সমাজের, দেশ রাষ্ট্রের এবং পৃথিবীর পরিস্থিতি অনুসারে, পরিবেশ অনুসারে আজকের এই খুতবাটি অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত প্রণিধানযোগ্য হবে ইনশাআল্লাহ। কারণ আজকের খুতবাটি সারা বিশ্বেই আশুরাকে কেন্দ্র করেই হচ্ছে। সবচেয়ে বড় আল্লাহদ্রোহী তাগুত, সবচেয়ে মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহদ্রোহী যে ছিল ফেরাউন। 10 আশুরায়, 10 মুহররমে আল্লাহ তাআলার মহাজাগতিক নিয়ম কানুন অনুসারে
তাকে অস্তিত্ব থেকে বিলীন করে দেওয়া হয়েছে, ডিলেট করে দেওয়া হয়েছে, সম্পূর্ণরূপে সব বংশে নিপাত করে দেওয়া হয়েছে। এবং মূসা আলাইহিস সালামকে এবং তার সাথে থাকা তার জাতির মুমিন গায়রে মুমিন তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। যারা আল্লাহর সাথে থাকেন তারা মুক্তি পান, আর আল্লাহর এসব বন্ধুদের সাথে যারা থাকে তারা বেঈমান হলেও তারাও মুক্তি পায় দুনিয়াতে। নেককারদের উসিলায় বদকাররা বেঁচে যায় যদি ওই বদকাররা নেককারদের সাথে থাকে। মূসা আলাইহিস সালামের যে লোকগুলো বেঁচে গিয়েছিলেন তারা সবাই মুমিন ছিলেন না, তাদের মধ্যে বেঈমানও ছিল, কিন্তু তারা থাকতো কাদের সাথে? মূসা আলাইহিস সালামের সাথে, নবীর সাথে, নবীর ছাত্রদের সাথে। সেই উসিলায় বেঁচে গেছে। আজকের যুগেও যারা আলিম ওলামার সাথে থাকবে, বড় আযাব আসলে তারাও ইনশাআল্লাহ মুক্তি পাবে। আজকে অনেক বিষয়ের মধ্যে দুটো বিষয় নিয়ে কথা বলবো। আশুরার তাৎপর্য, সিগনিফিকেন্স, আশুরার মধ্যে কি মর্ম লুকিয়ে আছে, এর মধ্য থেকে দুটি কথা বলবো। একটি হলো আশুরার সিয়াম উপলক্ষে, আরেকটি হলো আল্লাহর প্রতি মূসা আলাইহিস সালামের মতো ইয়াকিন, শক্ত বিশ্বাস, কঠিন বিশ্বাস, অটল অবিচল ইয়াকিন বিশ্বাস সম্পর্কে, এই দুটো নিয়ে আজকে কথা বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে সিয়াম অধ্যায়ে, ফাওয়াজাদাল ইয়াহুদ ইয়াসুমুন আশুরা, তিনি ইহুদিদেরকে পেলেন তারা আশুরা রোজা রাখছে। তখন তিনি ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, এটা কোন দিন যে তোমরা রোজা রাখো? তারা বলল, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফিহি মূসা ওয়া কওমা, আজকের এই দিনে আল্লাহ মূসা আলাইহিস সালাম আর তার জাতিকে মুক্তি দিয়েছিলেন। অগররাকা ফিরআউন ওয়া কওমা, ফিরআউন আর তার জাতিকে ডুবিয়ে দিয়েছিলেন। ফাসামাহু মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম এটাকে শুকরিয়া হিসেবে সিয়াম দিবস পালন করেছিলেন, সেজন্য আমরা রোজা রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমরা নবীকে মানো না, তোমাদের নবী কিন্তু তোমরা তো মানো না, এত সত্ত্বেও রোজা রাখছো তাকে ফলো করে, তো আমরা তো তোমাদের মূসা আলাইহিস সালামকে মানি, নবী বলে বিশ্বাস করি, তার ওহীগুলোকে আমরা ঈমানে ইয়াকিন নিয়ে অন্তরে লালন করি, তাহলে আমরা তো আরো বেশি হকদার তাকে ফলো করে আজকের এই রোজা রাখা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন। আমি যেহেতু ইহুদিরা আশুরা রোজা রাখে, একদিন রাখে, তো ইহুদিদের থেকে একটু ডিফারেন্ট হওয়া দরকার, একটু ব্যতিক্রম হওয়া দরকার। এই জন্য বললেন, লাইন আমি যদি আগামী বছর পর্যন্ত থাকি, লাইন আইশ ইলা কাবিল লাসুমান্না তাসে, আগামী বছর বেঁচে থাকলে আমি 9 তারিখে রোজা রাখবো, তাসে আসে 9 10 রাখবো। সেজন্য এই রোজাটি রাখা আমাদের জন্য এটা একটা চেতনা, এটা একটা ভাব, একটা বিজয়ী ভাব, বিজয়ের ভাব। 2024 পরবর্তী শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী আমরা আগে ঘোষণা করে রেখেছি। সিরিজ বিজয় আসবে ইনশাআল্লাহ, কেউ হারাতে পারবে না। ফেরাউন যেমন তার দুর্ধর্ষ তৎকালীন বিশ্ব সেরা বাহিনী নিয়ে একেবারে অসহায় মূসা আলাইহিস সালামের সামনে ধ্বংস হয়েছিল, এই যুগেও এই যুগের ফেরাউনরা এইভাবে ধ্বংস হবে। এই জন্য যারা ইসলামের বিজয়, মুসলিম উম্মার বিজয় কামনা করেন,
মজলুমদের মুক্তি কামনা করেন, মানবতার মুক্তি যারা চান, যারা পাপাচারে ভাগাড়ে পরিণত হওয়া পৃথিবীকে পবিত্র করতে চান, এই সিয়ামে আশুরা তাদের জন্য এক বিশাল চেতনার রোজা, একটা ভাবের রোজা, আদর্শিক লড়াইয়ের একটা রোজা। এটা রাখবেন। সিয়াম ইয়ামে আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল মাদিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, তিনি বলছেন, আমি আশা করি যে আশুরার সিয়াম বিগত একটি বছরের সকল পাপাচার মুক্ত করে দেবে। আল্লাহ তাআলা সমস্ত পাপাচার বিগত এক বছরের আপনার জীবন থেকে ডিলিট করে দেবেন, আপনার আমলনামা থেকে মুছে দেবেন। কত বড় সৌভাগ্য! তো মুসলিম বিজয় গাথাকে যারা ভালোবাসে, এই সিয়ামটি তাদের জন্য খুবই তাৎপর্যবহ, অর্থবহ এবং ঈমানি একটা জাগরণের সিয়াম এটি। এই সিয়ামের সাথে কারবালার কোনো সম্পর্ক নাই। কারবালা হয়েছে এই সিয়ামের হাজার হাজার বছর পরে। এই সিয়ামের জন্ম হয়েছিল আজ থেকে 3,000 বছর আগে, আনুমানিক মুসা আলাইহিস সালামের ঘটনার প্রেক্ষিতে। আল কোরআনের সবচেয়ে বড় কাহিনী, সবচেয়ে বড় স্টোরি, আল কোরআনের সবচেয়ে বড় ঘটনা মুসা আর ফেরাউন, মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘটনা। সেই বিরাট জুলুম নির্যাতনের ইতিহাসের সমাপ্তি যেই দিনে ঘটেছিল, যেদিন ঈমানের বিজয় হয়েছিল, কুফরের পরাজয় হয়েছিল, যেদিন আল্লাহ বিজয়ী হয়েছিলেন, বেঈমানরা পরাস্ত হয়েছিলেন, যেদিন মজলুম মুমিনরা বিজয়ী হয়েছিলেন আর দাম্ভিক বেঈমানরা পরাজিত হয়েছিল, এটা সেই ইতিহাস। সেই ইতিহাস বর্ণনা করে আল কোরআনে সর্বত্র এটাই বলা হয়েছে। আল কোরআনে কোথাও কারবালার কথা তো নাই যে মুহররম কারবালার কারণে পালন করো। আল্লাহ তো কিয়ামতের কথাও কোরআনে কত বলেছেন, আল্লাহ তো জান্নাতের কথা বলেছেন, ফিউচারের জাহান্নামের সব কথাই তো বলেছেন। ভবিষ্যৎ প্রেডিকশন হিসেবে তো আল্লাহ তাআলা কারবালার কথা কোরআনে ইশারা করতে পারতেন না? কারবালা হলো মুসলমানে কলঙ্কিত একটা মারামারির ইতিহাস। আপনি যদি আশুরাকে কারবালায় নিয়ে যান, এটা আপনার কলঙ্কের ইতিহাস, যে আপনারা উম্মতেরা আপনাদের নবীর নাতিকে হত্যা করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই দিনটা ছিল শুকরিয়ার বিজয়ের। কারবালায় নিয়ে গেলে এটা কি হবে? কলঙ্কের দিন। কলঙ্কের দিনে কেউ রোজা রাখে? কলঙ্কের দিনে কেউ শুকরিয়া রোজা রাখে? মানুষের আমি বুঝি না কিভাবে পত্র পত্রিকা ইলেকট্রনিক মিডিয়া সর্বত্র আশুরার দিনটাকে কারবালা নিয়ে যায়। এদের কি কোনো সেন্স নেই, কোনো আকল নাই, কোনো ইন্টেলিজেন্স নেই? কতটা নাদান, বেকুব, আহাম্মক, নির্বোধ হলে এত বড় একটা বিজয়ের দিবসকে শোকের দিবস, শুকরিয়ার দিবসকে শোকের দিবস বানাই দেয়। মানে ৭১-এর বিজয় দিবসের যদি আমরা কান্নাকাটির দিবস বানাই, বাংলাদেশে ধরুন কেউ যদি ৭১-এর বিজয় দিবসকে কান্নাকাটির শোকের দিবস বানায়, ২৪ সালের ৫ই আগস্টের দিবসকে যদি কেউ এখন কান্নাকাটির দিবস বানায়, তারে ধৈর্য আমরা কি করব? কি বলবো? কত বড় মির্জাফর, গাদ্দার, বিশ্বাসঘাতক, দেশ বিরোধী, দেশের শত্রু সে, ঠিক না? কোন বিজয়ের দিবসকে পরাজয় আর শোকের দিবস বানানো যায় না। ইতিহাস বিকৃতি। এটা পশ্চিমারা করেছে, ইহুদিরা করেছে, যে মুসলমানের ইসলামের বিজয় দিবসকে পরাজয় আর শোকের দিবস, কলঙ্কের দিবস বানাই দাও। আস্তাগফিরুল্লাহ। তাহলে আপনারা যে আশুরা রোজা রাখবেন, যারা আশুরাকে কারবালা নিয়ে ঢোকায়, তার মানে কি হযরত হুসাইন যে শহীদ হয়েছেন আপনারা খুশির চোটে শুকরিয়া, আল্লাহ শুকরিয়া আদায় করতেছেন যে যাক হুসাইন
এই দিনে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমরা খুব খুশি, আমরা শুকরিয়া আদায় করে রোজা রাখতেছি। ব্যাখ্যা তো এটা হয়, ব্যাখ্যা এটা হয় না? তাহলে যে নবীজির নাতির মৃত্যুতে যদি আপনি শুকরিয়া রোজা রাখেন, আপনার মতো বেঈমান পৃথিবীতে আছে নাকি? ঠিক না? আপনি তো ফেরাউনের মরণের শুকরিয়া আদায় করবেন এই দিনে। কার মরণের? ফেরাউনের মরণের শুকরিয়া আদায় করছেন। কিন্তু ইহুদিরা আপনার ব্রেইন ওয়াশ করে আপনাকে আশুরার দিনে শুকরিয়া রোজা রাখাচ্ছেন, মুখে বলছেন যে এই দিন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম নাতি, হুমা রায়হানাতায়া মিনাল জান্নাহ, এই হাসান হোসেন জান্নাতের দুটো পুষ্প আমার হাতে, আল্লাহু আকবার, আমার দুনিয়ার ফুলের গুচ্ছ এই দুটা। তাদের একজনের মৃত্যুতে আপনি শুকরিয়া আদায় করছেন, শুকরিয়া রোজা আদায় পালন করছেন। আবার আল্লাহ আপনাকে সেই শুকরিয়ার কারণে নবী বংশের উপরে এত বড় বিপর্যয় আর জুলুম নেমে এসেছিল, সেই জন্য আপনি রোজা রাখবেন, আল্লাহ আপনার 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। আপনি ভাবতে পাচ্ছেন আপনার এই ইতিহাস বিকৃতিটা কোথায় নিয়ে ঠেকায় আপনাকে? যাই হোক, আকল নাই যারা ইতিহাস বিকৃত করে আশুরার দিবসকে কারবালায় নিয়ে যায়, তারা ব্যাকল কমাকল ইহুদি জাতি, ভিন্ন জাতি দ্বারা ব্রেন ওয়াশ করা। হ্যাঁ, কারবালার দিনটা হলো ইতিহাসের পার্ট, ইতিহাস আমরা পড়বো, সেই জন্য আমাদের দুঃখ আছে। আমরা কে না হযরত হোসেনকে ভালোবাসি না? আল্লাহ নবী বলেছেন এই দুইজনকে যে ভালোবাসে আল্লাহ, তুমি তাদের ভালোবাসো। সুবহানাল্লাহ, তারা তো আমাদের প্রাণের। আমরা চাই না তাদেরকে কেন্দ্র করে এমন কোন কাজ করি যে কাজ করলে তাদের অসম্মান হয়, তাদেরকে উপলক্ষ করে ইসলামের কোন ইতিহাস বিকৃতি ঘটানো হয়, চেতনার মৃত্যু হয়। এটা করবেন না কেউ। কিন্তু দেখবেন আপনারা পত্র-পত্রিকায় বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার বক্তৃতা শুনে আপনারাও আকল হারা হয়ে যাবেন। হয় বুঝি? জি না, এটা হযরত মূসা আলাইহিস সালাম আর ফেরাউনের কাহিনী। হযরত মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউন ধাওয়া দিল, قال أصحاب موسى إنا لمدركون, মুসা আলাইহিস সালামের যারা সঙ্গী সাথী, the companions of মুসা আলাইহিস সালামের সহচররা বলল, ইন্না লামুদরাকুন, আমরা নিশ্চয়ই এখন ওভারকাম হয়ে যাবে, ধরা পড়ে যাবে। তাদের ঈমানের মধ্যে কত দুর্বলতা ছিল। তারা জানে এত বড় সর্বশক্তিমান আল্লাহ তাদের গাইড, তাদের গার্ডিয়ান। তারা বলে আমরা তো ধরা পড়ে গেলাম। মূসা আলাইহিস সালাম তাদের এই উক্তিকে এক ঐতিহাসিক পাহাড় মজবুত বক্তব্য দিয়ে খণ্ডন করলেন। কাল্লা, নেভার, অসম্ভব। ফেরাউন যত বড় শক্তিশালী হোক না কেন, আজকে আমাকে সে ধরতে পারবে না। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার সাথে আছে আমার রব, উইথ মি ইজ মাই লর্ড, হি উইল গাইড মি, অচিরেই তিনি আমাকে রাস্তা দেখিয়ে দিবেন। ইয়াকিন, ইয়াকিন কাকে বলে? মিয়া আপনার তো ইয়াকিন নেই, আমাদের তো ইয়াকিন নেই। বিসমিল্লাহর ফজিলতের কথা ওয়াজে শুনে এক শিশু বিসমিল্লাহ পড়ে খাল পার হয়ে গেছে, কিন্তু বক্তা নিজে পার হইতে পারে না। শিশু এতটা বিশ্বাস ইয়াকিন করে নিয়েছিল যে বিসমিল্লাহ পড়ে খাল পার হয়ে গেছে, পানির উপর দিয়ে হেঁটে চলে গেছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ইতিহাসে আছে না, সুরমা নদীর উপর দিয়ে মুসল্লা বিছিয়ে চলে আসছে। এগুলি তো নর্মাল কাহিনী। ইয়াকিনে ফল দেবে।
ইয়াকিন নাই, ফল পাবেন না। মুসা আলাইহিস সালামের বিশ্বাস মহাজাগতিক সেই ইয়াকিন কেমনটা ছিল, সেই কাহিনীকে কেন্দ্র করে উপমহাদেশে একটা প্রবাদ বাক্য চালু হয়ে আছে। সেই মুসার কাহিনী, মুসা আলাইহিস সালামের ঘটনা থেকেই আমাদের বাংলাদেশ সহ ভারত পাকিস্তানি উপমহাদেশে একটা প্রবাদ চালু আছে, ইয়াকিনে দরিয়া পার। কি সেই পাঠটা আমরা ভুলে গেছি যে এই ইয়াকিনে দরিয়া পার কার ইয়াকিন? হযরত মুসার ইয়াকিন। মুসা ইয়াকিনে দরিয়া পার, লোহিত সাগর পার হয়েছিলেন। লাঠিতেও দুনিয়ার উসিলা হিসাবে, লাঠিতে কি আছে? রাস্তা তৈরি করার রড, সিমেন্ট, ইট, বালু, রাজমিস্ত্রি আছে কিছু? হ্যাঁ, ইয়াকিনের মধ্যে সব আছে। ইয়াকিন এমন একটা জিনিস, দৃঢ় বিশ্বাস এমন একটা জিনিস, দৃঢ় বিশ্বাসে কোনো জিনিস আপনি ধরলেও জিনিসটাই চেঞ্জ হয়ে যায়। ইয়াকিন, ইয়াকিনে দরিয়া পার। আপনার বয়স 65, আপনি যদি মনে করেন কিসের বয়স মিয়া, আমি 25 বছরের যুবক, আপনি তাই হয়ে যাবেন, আপনি সেরকমই থাকবেন। হয়তো ওষুধ খেয়ে সম্ভব না, ইয়াকিন। আর যদি আপনি বয়স 30 বছর, গেছি আর যা ভেজাল খাবার খাই, ভিটামিন এ বি সির খোঁজ পাই না, তারপরে খেসারির ডাল সপ্তাহে 7 দিনে খাই, কি আর হবে, গেছে তো। খেসারির ডালে আপনি যা গেছেন, ওই যে মানসিক দুর্বলতা, তার চেয়ে কয়েক গুণ বেশি আপনি ধ্বংস হয়ে গেছেন। 30 বছরে দেখা যাচ্ছে 60 বছরের বুড়া। এই যে উপমহাদেশের এই বাণীটা আজকে 2024 পরবর্তী পৃথিবীতে, আমি মনে করি এই উপমহাদেশের এই ছোট্ট কথাটা গোটা কিসসা মুসাকে ধারণ করে আছে। মুসা আলাইহিস সালামের গোটা মুক্তির কাহিনীকে ধারণ করে আছে এই ছোট্ট কথাটা, ইয়াকিনে দরিয়া পার। এখন আবার ঘটবে এরকম ইতিহাস ইনশাআল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস 60,000 সৈন্য নিয়ে ইয়াকিনে দজলা পার হয়েছিলেন, ইরাকের যে দজলা নদী, ফোরাত দজলা নদী। 60,000 সৈন্য নিয়ে, ঘোড়া সহ, সবকিছু সহ ইয়াকিনে দজলা পার। আল্লাহু আকবার। কোন নৌকা নাই, জাহাজ নাই, কিছুই নাই, সাঁকো নাই। যখন বললেন এটা পার হব, খরস্রোতা নদী, পিছনে তাকালেন সেনাবাহিনী, সৈন্যবাহিনীর দিকে, তোমাদের মধ্যে ভারী কেউ আছো? বলো না, আমরা ভারী কেউ নেই। ওয়েটফুল, ভারী কেউ নেই, মানে পাপের বোঝায় ভারী একটা সৈন্য নাই, সবগুলি আল্লাহওয়ালা। তখন সাদ বলেন, মুভ, ছাপ দাও, মুভ করো। ছুটলো সবাই, একবারে ঘোড়া, উট, গাধা সহ ইয়াকিনে দজলা পার। মুসা আলাইহিস সালাম হয়েছিলেন ইয়াকিনে দরিয়া পার, ইয়াকিনে লোহিত সাগর পার। সাদ ইবনে আবি ওয়াক্কাস ইয়াকিনে দজলা পার। শাহজালাল ইয়াকিনে সুরমা পার। নাকি আপনারা কি করবেন? ডর ভয় লাগে? বুড়া ইমাম খোমেনি দেখিয়ে দিয়েছে ইয়াকিন কাকে বলে। এক হিসাবে গোটা পৃথিবীর পরাশক্তি তার পিছনে লেগেছিল। এক বুড়ার ইয়াকিনে ইরান পার এবার ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক নয় কি? এরকম লক্ষ লক্ষ মানুষ আছে, এরা ইয়াকিনে বেঁচে আছে। এদেরকে 80 বছর বয়সে দেখলে আপনার সন্দেহ হবে এই লোকটার বয়স কত, 40-45 এরকম। ইয়াকিন, আধুনিক সায়েন্স, মেডিকেল সায়েন্স বলে দিয়েছে আল ইলাজ বিত তাওয়াক্কুল। ইয়াকিন, আল্লাহ ভরসা, ইয়াকিন দিয়ে সব রোগের চিকিৎসা করা যায়। The particles of science, faith, একটা ম্যাগাজিন আছে, ওটাতে একটা ঘটনা পড়েছিলাম। 14 জন দাঁতের ব্যথা, প্রচন্ড দাঁতের ব্যথা জীবনে যারা হয় না, সে বুঝবেন না যে কেমন
কষ্টদায়ক এই ব্যথাটা, মানে হৃদয় ধরে টান দেয়, মনে হয় যেন জীবনটা বিপন্ন করে ফেলে, এত ব্যথা। 14 জন রোগীকে 1 সপ্তাহ পরে ওরা বলছে একটা ঔষধ দেব, মুখে খাওয়ার দেরি, ভালো হওয়ার দেরি নেই, এত সিরিয়াস ঔষধ। বড় বড় ডক্টররা আসে ওই 14 জনকে রেডি করতেছে মানসিক ভাবে। 1 সপ্তাহ পরে ওরা বুঝছে হ্যাঁ এমন একটা বিশ্ব সেরা বিরল আনকমন ঔষধ আবিষ্কার হয়েছে, এটা আমরা মুখে দেয়ার দেরি, ব্যথা সারার দেরি নেই। ফুল বিশ্বাস, ফুল ইয়াকিনে ওরা অবস্থান নিয়েছে, ডাক্তাররা মুখে দিয়ে দিছে। 14 জনের 14 জনই ভালো হয়ে গেছে। আসলে শুধু কিচ্ছু নাই, ওষুধের কিছুই ছিল না ওই 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 ইয়ার মধ্যে, লিকুইডটার মধ্যে, শুধু তারা যাতে সন্দেহ না করে এই জন্য পানির সাথে একটু লবণ দিয়ে দিছিল। আল্লাহ, একিনে দাজলা পার, একিনে লোহিত সাগর পার, একিনে সুরমা পার, একিনে ইরান পার, একিনে বাংলা পার হবে এবার ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একিন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, অসম্ভব, আমাকে সে ধরতে পারে না এই পরিস্থিতিতে, এই ফাইনাল রাউন্ডে আমাকে সে ধরতে পারে না। বিশ্বে এখন ফাইনাল রাউন্ড চলছে, সারা বিশ্বে এখন কোন রাউন্ড চলছে? আমাদের বিজয় এখন ফরজ, অবশ্যম্ভাবী, নো ডাউট আমরা বিজয় হবই ইনশাআল্লাহ। ফাইনাল, সকল ফাইনাল রাউন্ডের কথা আল্লাহ তাআলা কোরআনে একটা মূল নীতি দিয়ে বলে দিয়েছেন, ওয়াল-আকিবাতু লিল-মুত্তাকিন, সকল ফাইনাল রাউন্ডের বিজয় মুত্তাকিনদের জন্য। মাঝপথে অনেক জয় পরাজয় হতে পারে, ফাইনাল রাউন্ডের বিজয় কার? একিন হয় না, না হয়? হ্যাঁ, আল্লাহর কথার উপরে বিশ্বাস করে। মুসা আলাইহিস সালাম তার লাঠির মধ্যে কি আছে? এত বড় সাগরের কিনারে দাঁড়িয়ে উনি যে বললেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি, আল্লাহু আকবার, আমার সাথে আমার সর্বশক্তিমান, অল থিংস, এমন কিছু নাই যে তিনি করতে পারেন না। আরে ভাইয়েরা, এই ইয়াকিন থাকলে বালু দিয়ে আমরা ট্যাঙ্ক উড়ে দিতে পারি। যদি কিছু না পাই, কিচ্ছু নাই, বালু তো আছে। শাহাতিল উজু বলে হুনাইনের দিনে, বদরের দিনে তার দুর্বল বাহিনী, কোনো শক্তি নেই, এক মুঠি বালি মেরে দিয়েছিলেন। 1000 সৈনিকের প্রত্যেকের চোখে ভর্তি হয়ে ওই বালি পৌঁছে গিয়েছিল চোখের পলকে। কোরআনে 87 আনফাল সূরা আনফালের 17 নম্বর আয়াত, ওমা রামাইতা ইজ রামাইতা, যখন তুমি নিক্ষেপ করেছিলে তুমি তো নিক্ষেপ করনি, ওয়ালাকিন্নাল্লাহ রামা, আল্লাহই নিক্ষেপ করেছিলেন। তো মুসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়ে বাড়ি মেরেছিলেন সাগরের বুকে, বাড়িটা তো বাহ্যিক মুসা দিয়েছিলেন, কিন্তু মুসার হাতের উপরে কার হাত ছিল? মুসলিমরা, আমাদের একজন রিকশাওয়ালা মুসলিম গোটা বিশ্বকে চ্যালেঞ্জ দিতে পারে যদি সে আল্লাহওয়ালা হয়, যদি সে শাহপরান হয়, যদি সে শাহজালাল হয়, যদি সে খান জাহান আলী হয়, যদি সে অকুতুব হয়, আল্লাহর প্রতি ট্রাস্ট এবং তাওয়াক্কুল ভরসা করে নেওয়ালা আল্লাহর বান্দা হয়, একটাই গোটা বিশ্বকে চ্যালেঞ্জ দিতে পারে। এক লূত আলাইহিস সালাম তো একজনই, তো ওনার উপরে আর কেউ ঈমান আনেনি, একজনের চ্যালেঞ্জে গোটা কওমে লূত মাটি নিছে, একজন। আমাদের শক্তির তুলনা কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ, বুঝবে না কতটা পাওয়ার আমাদের এক একজনের ভেতরে লুকিয়ে আছে। প্রিয় ভাইরা, অতএব কিসসায়ে মুসা আলাইহিস সালামের কাহিনীর সবচেয়ে বড় শিক্ষার বিষয়টা কোনটা? একিনে দরিয়া পার, একিনে সাগর পার। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম যদি সেই দৃঢ়তা
লাইক মাউন্টেন, পাহাড় সম বিশ্বাসের ঘোষণা সেদিন না দিতেন পার হতে পারতেন না। তো কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওর গুহায় যখন কাফেররা শত শত কাফের তাকে ধরে জবাই করার জন্য একেবারে গুহার উপরে পা দেখছেন, আবু বকর তো থরথর করে কাঁপছেন। লাউ আবসারা আহাদুহুম ইলা কদামিহি লাউ নাযারা আহাদুহুম ইলা কদামিহি লা আবসারানা ইয়া রাসূলুল্লাহ। কেউ যদি তাদের পায়ে, নিজের পায়ের দিকে তাকায় আমাদেরকে দেখে ফেলবে। কিন্তু এখানে যে জেমার বসানো আছে, কুদরতি জেমার, কবুতর বাসা বুনে দিয়েছে, মাকড়সার জাল বুনে দিয়েছে, এগুলো ইতিহাস না বললেও কুদরতি একটা জেমার আছে। হিজাব মাস্তুরা, সূরা বনী ইসরাঈলের কথা, যে বেঈমানদের আর তোমার মাঝখানে আমি একটা অদৃশ্য প্রাচীর গড়ে রাখি, ওরা তোমাকে কিছুই করতে পারবে, দেখবেই না। আবু লাহাবের স্ত্রী সূরা লাহাব নাযিল হওয়ার পরে খেপে গিয়ে এত বড় পাথর নিয়ে নবীজিকে মারার জন্য দৌড়াচ্ছে। আবু বকর আর নবীজি বসা, সে আবু বকরকে দেখছে, নবীজিকে দেখছেন। আল্লাহু আকবার। তোমার সাথী কই আবু বকর? এই পাথর মেরে তারাই আমি আজকে উচিত জবাব দেব। নবীজি তার সাথে বসে। জেমার, রব্বানি জেমার আছে। ইমাম কুরতুবী কর্ডোবায়, স্পেনের কর্ডোবায় হাঁটছেন, কতগুলো খ্রিস্টান তাকে হত্যার জন্য সামনে অস্ত্র নিয়ে ওঁত পেতে আছে। তাফসিরে কুরতুবীর লেখক, বিখ্যাত আলেম, উনি সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াত পড়ে মাঝখানে ওদের গা ঘেঁষে পার হয়ে যাচ্ছে, ওরা দেখেই নেই। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, আমি তাদের সামনে এক প্রাচীর গড়ে দিয়েছি। ওমিন খালফিহিম সাদ্দা, তাদের পিছনে একটা প্রাচীর করে দিয়েছি। ফাওয়াশাইনাহুম, তাদেরকে সব দিক থেকে আমি আচ্ছন্ন করে ফেলেছি। ফাহুম লা ইউবসিরুন, ওরা কিছুই দেখে না। ইয়াকিন, আল্লাহর উপর ইয়াকিন আসেনি এমনি, কিন্তু ইয়াকিন হবে না। ইয়াকিনের কিছু পরীক্ষা নিরীক্ষা পাশ করতে হবে। আজকে পকেটে কিচ্ছু নাই, ঘরেও কিছু নাই, স্ত্রী বলছে বাড়িতেও কোনো খাবার নাই, স্বামীর পকেটে কোনো টাকা নাই, দেখি আজকে কার চেহারা কেমন, কার উক্তিটা কেমন হয়। ইমাম আহমদ বলতেন, যেদিন আমার পকেটে কিছুই থাকে না, সেদিনকার মতো সুখের দিন আমার এই পৃথিবীতে আর হয় না। কারণ সেদিন পুরাটাই আমি তাওয়াক্কালতু আলাল্লাহ, ইয়াকিন, আমার বিশ্বাস যে আমার রব আমাকে, আমার যদি হায়াত থাকে তাহলে এক টুকরো রুটি হলেও আমার কাছে আসবে। তিহের ময়দানে মুসা আলাইহিস সালাম তার গোটা উম্মত নিয়ে আটকে গেছে, কোনো খাবার নাই, মরুভূমিতে খাবার আসবে করতে। সারা কোরআনে মান্না সালওয়া কথাটা পড়েন না? ওয়ানজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, মান্না সালওয়া, ওদেরকে মাশরুম আর ভুনা পাখি, ঘুঘু পাখির মতো একটা পাখি, ভুনা পাখির গোশত খাইয়ে ওখানে লালন করেছিলাম। কে? আকাশ থেকে খাদ্য ভরা, মাংস, ফলমূল ভরা ট্রে পাঠিয়ে দিয়েছে। সূরা মায়েদা। ও মুসলমানরা, কিসসা মূসা আলাইহিস সালাম থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা নেবেন সেটা হলো ইয়াকিন। এটা আপনারা বলেন, এই বাংলাদেশের এই কথাটা ইয়াকিনে দরিয়া পার, এটা সায়েন্সও স্বীকার করছে। ওই যে দাঁতের ব্যথার রোগীদের ওই ঘটনায় বিজ্ঞান বলেছে, আমরা তো আশ্চর্য যে বিশ্বাস, ঈমান এতটা কাজ করতে পারে। পরে ওরা গবেষণা করেছে কেমনে দাঁতের রোগীগুলি ভালো হয়ে গেল, আমরা তো কিছুই খাওয়াইলাম না, ওষুধ বলতে কিছুই দিলাম না। যখন লবণের পানিটা দিলাম, সাথে সাথে ব্রেইনের কাছে, হার্টের কাছে রিপোর্ট গেছে যে ফালতু, কোনো ওষুধই দেয় নাই। সঙ্গে সঙ্গে ব্রেইন লিভারকেও আদেশ দিয়েছে ওষুধ বানা। আমাদের লিভার হলো ওষুধের কারখানা, তার অর্ডারের সাথে সাথে ওষুধ তৈরি হয়েছে, আল্লাহর হুকুমে ওইটা দাঁতের গোড়ায় প্রয়োগ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। ইয়াকিন রিজিক তৈরি করে, ইয়াকিনের এত পাওয়ার যে ইয়াকিন সে ওষুধ তৈরি করে, ইয়াকিন সাগরের বুকে রাস্তা তৈরি করে, ইয়াকিন জায়নামাজকে একটা জাহাজে রূপান্তর করে, ঠিক নয় কি? ইয়াকিন। এই যে হজে গেলাম আর আসলাম, মা হাজেরা যে দৌড়লেন পানির আশায়,
দৃঢ় বিশ্বাস আমার শিশুকে আল্লাহ মারবেন না। আল্লাহু আকবার। মানুষ দৌড়ে কেন? কিছুর আশা থাকলে তো দৌড়ে। নিরাশ ব্যক্তি শুয়ে পড়ে, সেন্সলেস হয়ে পড়ে যায়। আর মহিলারা যে দুর্বল টাইপের, যদি সেই একিন না থাকতো তখন সেন্সলেস হয়ে পড়ে যেত। কিন্তু আশা যে আমার আল্লাহ মারবে না আমাকে, সেই একিনে দৌড়ছেন। সেই একিনের ফল জমজমের সেই নদী। আল্লাহু আকবার। যদি মা হাজেরা জাম জাম থামো থামো না বলতেন, লাসারা আইনান মাইনান, এটা নদীতে পরিণত হতো। আল্লাহু আকবার। তাহলে আজকে এই দুটো শিক্ষা যদি আমাদের বাংলাদেশ যদি মনে করে এখানে দৃঢ় ইয়াকিনওয়ালা একটা গ্রুপ তো আছে ইনশাআল্লাহ। এই দৃঢ় ইয়াকিনওয়ালা গ্রুপের কারণে ভূমিকম্প ফিরে যায়। ভূমিকম্প আসে 5-6 মাত্রার পরে ফিরে, দেখলি ওই ইয়াকিনওয়ালা লোকগুলির কারণে হয়। আল্লাহু আকবার। সুনামি ফিরে যায়, বড় বড় বিপর্যয় ফিরে যায় ইয়াকিনের পর। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তো কিসসা মূসা থেকে আমি যারা মিডিয়া কর্মী খুতবাটা দেবেন তাদেরকেও আজকে বলছি, শিরোনাম আজকের এই খুতবার যে মূসা আলাইহিস সালামের কাহিনীর সর্বোচ্চ শিক্ষা একিনে দরিয়া পার। একিনে দরিয়া পার, আমি এটাই কোরআনে বলা হয়েছে। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। এই একিনের পরে দৃঢ় বিশ্বাস, পাহাড় সম বিশ্বাসের ফলে আল্লাহর ওহী এসে গেল, মারো, বাড়ি মারো, একটা আঘাত মারো। তুমি সাগরের বুকে মারলেন। তার একিনটা যেমন পাহাড় সম, এক একটা 12টা বিশ্বরূপ তৈরি হয়ে 2-3 কিলোমিটার উঁচু জলরাশি, সাগরের পানি রাশি দাঁড়িয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। প্রত্যেকটা পার্ট হয়ে গেল কি লাইক মাউন্টেন আল আযীম, দ্য গ্রেট, বিশাল বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল। পাহাড় সম ঈমান, পাহাড় সম মূসার ঈমান, মূসা আলাইহিস সালামের ঈমান পানিকে 12 টুকরা করে 12 বিশ্বরূপ বানিয়ে দাঁড় করে দিয়েছে পাহাড় সম করে। কোরআন সাক্ষী, কাত্তাউদিল আযীম। তওদ মানে পাহাড়, মাউন্টেন, আযীম মানে বিশাল, ছোটখাটো পাহাড় না। কারণ সাগরের যে গভীরতা 3 কিলোমিটার থেকে 11 কিলোমিটার বা আরো কম বেশ, তো এত বিশাল গভীর পানি যখন দাঁড়িয়ে যায়, আল্লাহ বলছেন ওয়াতুরুকিল বাহরা রাহওয়া, লোহিত সাগরকে শান্ত করে ছেড়ে দাও। ও মূসা, তুমি যখন ঢুকবা শান্ত বালকের মতো লোহিত সাগর, রাহওয়ান মানে সাকিনা, সাগরে একটু টলটলায় মনে হবে না। পানি তো ভয়ঙ্কর জিনিস, খালি যদি লিকুইড হয়ে যায় মুহূর্তে তুমি তলিয়ে যাবে। নো, তোমার দৃঢ় ইয়াকিন এটাকে পাহাড়ের মতো দাঁড় করিয়ে দিয়েছে, যেন তোমাকে গার্ড অব অনার দিচ্ছে। কথা তো বহু আছে, আজকে আর লম্বা করব না। এইটুকু যদি আমরা শিখতে পারি যে আল্লাহর এক একটা কথায় বিশ্বাস করলে, এই বিশ্বাস ইয়াকিনের কারণেই তো একজন রিকশাওয়ালা, একজন মেথর, একজন ঠেলা গাড়িওয়ালা, একজন মূর্খ ইয়াকিন করে যে ঈমানটা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা বুকে নিয়েছে, একজন রিকশাওয়ালা হয়ে যাবে 65 পৃথিবীর সম্রাট। একজন মেথর মুসলিম সামান্য বিশ্বাস নিয়ে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে নিয়েছে, আমরা বলি 10 দুনিয়া, কমপক্ষে 10 না, 10 ঠিক আছে, 10টা শুরু, কিন্তু ওমিসলাহু 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 ওমিসলাহু, যে 10-এর অনুরূপ, 10-এর আরেক অনুরূপ, 10-এর আরো লাইক 10 লাইক 10 লাইক 10 কইতে কইতে যা বলা হয়েছে 60-65 পৃথিবী কমপক্ষে। সর্বনিম্ন গরিব জান্নাতি যে, সে এই পৃথিবীর মতো 65 পৃথিবীর সম্রাট। কিসের ফল? আপনি দল করেন সেটার ফল, না আপনি জমিদারের পোলা সেটার ফল, নাকি আপনি একজন বড় উচ্চশিক্ষিত এটার ফল? কিসের ফল? এই যে একই যে জান্নাতকে বিশ্বাস করেছিল না, আল্লাহ বলেছেন, সব নবীরা বলেছে, 1,24,000 নবীর সবার বক্তব্য এক, 104টি বা আরো কম বেশ আসমানি গ্রন্থ, সবার একই কথা যে হ্যাঁ আসো, তুমি বিশ্বাস করে আসো, তুমি এই পাবো। এই বিশ্বাসটুকু জানিয়েছে, সে মরার পরে দেখবে 65 পৃথিবী, কাদামাটির পৃথিবী না, সব মণিমুক্তার পৃথিবী।
তার যে দুধের ঝর্ণা, তার যে মধুর ঝর্ণা, তার যে সারাবান তহুরা, যে মদ পান করেন সেখানে এটা সারাবান তহুরায় পরিণত হয়ে সারাবান তহুরার ঝর্ণা, সেখানে মিষ্টি পানির ঝর্ণা। আল্লাহু আকবার। একিনে দরিয়া পার, একিনে জীবন পার, একিনে কবর পার, একিনে হাসর পার, একিনে পুলসেরাত পার। পুলসেরাত আদাক্কা মিনাশ শার, চুলের চেয়েও চিকন, আহাদ্দা মিনাল হীরা, হীরা হাদিদ মিনাস সাইফ, তলোয়ারের চেয়েও বেশি ধার, চুলের চেয়েও চিকন। একিনে পার হয়ে যাবেন চোখের পলকে। আল্লাহু আকবার। একিন নাই, মুনাফিক একিন করে নাই। মুমিনদের সাথে ছিল দুনিয়াতে, সেই হিসাবে বলবে ভাই দুনিয়াতে তোমাদের সাথে ছিলাম, আমাদেরকে একটু আলো দাও না। তখন বলা হবে যে আলো তো পিছনে, পিছনে যাও। পিছনে যাও বলতে আল্লাহ বুঝাইছেন দুনিয়াতে যাও, দুনিয়া থেকে আলো আনতে। ওরা বুঝবে হাসরের মাঠে যদি পিছনে গেলে আলো পাওয়া যাবে। ওরা পিছের দিকে যাবে, ওই ফাঁকে মুমিন আর মুনাফিকের মাঝখানে একটা প্রাচীর আল্লাহ করে দিবেন। এই প্রাচীরের বাতিনুহু ফীহি রাহমা, ভিতর দিক যেদিকে মুমিনরা আছে রহমত আর রহমত, শান্তি আর শান্তি, আর বাইরের দিক মুনাফিকরা যেদিকে যাহিরুহু মিন কিবালিহিল আযাব, আযাব আর আযাব। আযাব দেখে আর ওরা এদিকে আসবে না, শেষ, ডিটাচড হয়ে গেল, সেপারেশন হয়ে গেল মুমিনদের সাথে। প্রিয় বন্ধুরা, একিনে সব পার, একিনে পরিবার পার, জগা লাগছে ঘরে অশান্তি, একিনে পার হয়ে যাবে না। 2 রাকাত নামাজ, সেজদার মধ্যে কেঁদে দিয়েছেন, আল্লাহ তুমি না সকল বিপদে সাথী, ওগো মাবুদ আমারে রক্ষা করো, আমি পার হয়ে যাব। আল্লাহর মুমিন বান্দারা এইভাবে পার, কত পার, কত দেখলাম, কত দেখলাম, কত বড় বড় বিপদ আপদ থেকে শুধু একিন দিয়ে পার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব করা হলো, আপনি যদি চান মক্কার সমস্ত পাথর স্বর্ণ বানাই দেব, নেবেন? না, দরকার নেই, একদিন খেয়ে শুকরিয়া আদায় করব, আরেকদিন না খেয়ে সবর করব। আল্লাহু আকবার। পেটে পাথর বেঁধেও দেখিয়ে দিয়েছেন, জীবন পাথর বেঁধেও চলে যায়, পাথর বেঁধেও জীবন চলে যায়। একিন দিয়ে পার করে দিয়েছেন। 3 মাস 9 থেকে 11 জন স্ত্রী নিয়ে সংসার, 3টা মাস আগুন জ্বলে নাই, ঘরে কোনো আগুন জ্বলে না। আগুন জ্বালাবেন কিসের উপরে? কিছুই তো নাই। কিছু পাকশাক করার উপরে তো আগুনটা জ্বলবে, চুলা জ্বলবে, কিছুই তো নাই। এখানে 3 মান্থ গো। আল্লাহু আকবার। পার হও। ফারাইনাল হিলাল ওয়াল হিলাল ওয়াল হিলাল, মা এসে বলছেন চাঁদ একটা দেখলাম গেল, কোনো চুলা জ্বালাইতে পারেনি। আরেকটা চাঁদ উঠলো আর 1 মাস পরে অস্ত গেল, চুলা জ্বালাইতে পারেনি। ওয়াল হিলাল, আরেকটা চাঁদ দেখলাম উঠলো আর 1 মাস অতিক্রান্ত হয়ে অস্তমিত হলো, চুলা জ্বালাতে পারেনি। আল্লাহু আকবার। আপনারা তো এক পরিবার নিয়েই কাটা, উনি 11 পরিবার নিয়ে 3 মাস চুলা জ্বলে নাই। বাংলাদেশে কয় হাজার তালাক যে খাইতেন এরকম এক পরিবারের হাতে। আল্লাহু আকবার। ইতিহাস এগুলি এই জন্য নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মহৎ ছিলেন এই জন্য, না, এগুলি উনি মানুষ আমাদের মতোই, এগুলি মানবীয় সামাজিক ইতিহাস রেখে গেছেন। একিন থাকলে নবী পরিবারে যা হয়েছে আপনার পরিবারেও তাই হবে, তাই হবে। এমন স্ত্রী বাংলাদেশেও লক্ষ লক্ষ আছে, স্বামীর কাছে 40, 45, 50 বছর সংসার করে কোনোদিন একটা শাড়ি চাই নাই। আমাদের 2 কানে তো আমরা শুনেছি কত। সুখী দেশ হিসেবে যে একবার বাংলাদেশ ফার্স্ট হয়েছে, ব্রিটেনের এক জরিপে কেন ফার্স্ট হয়েছে? এই জন্যই। একিনে সব পার হওয়া যায়, বিশ্বাস আপনাকে সব পার করে দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, তো হযরত মুসা আলাইহিস সালাম তার মতো বিপদে পৃথিবীর কেউ, নবীজির আগে পৃথিবীর কেউ পড়ে নাই। এত বড় কাফের, বনি আদমের সবচেয়ে বড় বেঈমান কাফের হলো ফেরাউন, যে নিজের স্ত্রীকে এই হাতে একটা বড় তার কাটা, এই হাতে একটা
দুই পায়ে তার কাটা মেরে হত্যা করেছে আসিয়াকে। তার মতো জালিম নিজের আপন কন্যা মাসে তাকে তামা পিতল গলিয়ে যখন টকবক করতেছে ওখানে ছেড়ে দিয়েছে। এত বড় নির্যাতক, উৎপীড়ক, বেঈমান, যার পিছনে আর সে কিনা বলছে কোন ভয়ের কোন প্রশ্নই নাই, আমার রব আমার সাথে আছেন, অবশ্যই পার করে দেবেন। আর তাই তো হলো। নবীজিও বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'না। এগুলি শুধু কোরআনের পৃষ্ঠায় পড়ার জন্য না, বাস্তব জীবনে এগুলো প্র্যাকটিস করার জন্য। কি করবেন? প্র্যাকটিস করবেন। আমরা কিছু প্র্যাকটিস করেছি এক যুগ, সত্যি বলি প্র্যাকটিস করেছি এক যুগ, কোনো পরোয়া করি নেই। কত বড় শক্তি সামনে, আমরা কোনো ভয় করি নাই। আর এখন তো ভয়ের সুযোগই নেই, প্রশ্নই নেই। এখন এক একজন ইমানদার তো সপ্তর্ষি মণ্ডলীতে আকাশের উপরে তার একিন বিশ্বাস চলে যাচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একিনে দরিয়া পার কিসসায়ে মূসার এই শিক্ষাটা, কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন, এই শিক্ষাটা নেয়ার তৌফিক দান করুন। সূরা শুআরার 61, 62, 63 নম্বর আয়াত আমি তেলাওয়াত করলাম, আয়াতগুলো পড়ে নেবেন ইনশাআল্লাহ। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।